15 সেপ্টেম্বর সোমবার সকালে নারায়ণগঞ্জ শহরের বিবি রোড আলম খান লেন এলাকায় আদর্শ মহিলা আলিম মাদ্রাসায় আলিম সবক প্রদান অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এডুকেশন ইসলামিক সোসাইটির পরিচালক প্রিন্সিপাল ইকবাল হোসেন ভুইয়া। তিনি বলেন, আল্লাহ কুরআনুল কারিমের শুরুতেই বলেছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমরা রবের নামে যিনি সৃষ্টি করেছেন। তিনি আরো বলেন, জ্ঞানের রাজ্যে মাত্র প্রবেশ করলে এখন থেকে আমাদের মাইন্ড সেট আপ করতে হবে। শুধু পাশ করব না, সর্বোচ্চ নাম্বার দিয়ে পাশ করব, পাশাপাশি মানুষের কল্যাণে কাজ করব, আর মানুষের কল্যাণে কাজ করলে আল্লাহ খুশি হয়। ইসলামিক সোসাইটির চেয়ারম্যান ইকবাল আহমেদ শ্যামলের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন আন-নূর সোসাইটির চেয়ারম্যান ও নারায়ণগঞ্জ 5 আসনে জামায়াত মনোনীত এমপি প্রার্থী মাওলানা মঈনুদ্দিন আহমেদ, বিশিষ্ট ক্রীড়াবিদ জাহাঙ্গীর কবির পোকন। আদর্শ মহিলা মাদ্রাসার শিক্ষিকা মাওলানা রহিমা খাতুনের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মাহমুদা আক্তার, সিনিয়র শিক্ষিকা মাওলানা বিলকিস সুলতানা প্রমুখ। সকালে ঘুম থেকে কি দোয়া পড়তে হয়, লেখাপড়া করার জন্য সকালে কি দোয়া পড়তে হয়, তোমাদের জেহেন বৃদ্ধির জন্য করে কি দোয়া পড়তে হয়, এসব দোয়া কালামও শিখতে হবে। তোমরা যারা আদর্শ মহিলা মাদ্রাসায় পড়ো তাদের মধ্যে দোয়া কালামের অনেক আছে। আবার যে কাউসিয়া সুন্নিয়া মুন্নি আছে না, ওরা আবার দোয়া কালাম নিয়ে আসে, আর কিছু শেখায়। ওরা কিতাবপত্র শেখানোর চেষ্টা করে না, খালি দোয়া কালাম শেখায়। আর তোমাদের মাদ্রাসা যারা খালি কিতাবপত্র পড়ায় কিন্তু দোয়া কালাম পড়ায়। দোয়া কালামও শিখতে হবে। ঘুম থেকে উঠে কি দোয়া পড়তে হয়, রিক্সা উঠলে কি দোয়া পড়তে হয়, ঘর থেকে বেরোতে কি দোয়া পড়তে হয়, জানা থাকতে হবে। আমি তোমাদেরকে আবার শেষ কথা বলি, লেখাপড়া মনোযোগ দিয়ে করবে, যা পড়ো সে পড়ার আলোকে নিজেদের জীবন গড়ার চেষ্টা করতে হবে। ভালো করে পড়ালেখা করতে হবে, ভালো করে পড়ালেখা ভালো মানুষ হওয়া যাবে। তোমরা সবাই ভালো হলে দেশটা ভালো হবে, দেশটা ভালো, দেশের সব মানুষ জান্নাতে যেতে পারবে। তোমার মা বাপ, তোমাদের বাড়ির সবার জান্নাতে যেতে পারবে। আর জান্নাতে যাওয়া যে আমাদের মূল টার্গেট জান্নাতে যাওয়া। জান্নাতে যেতে না পারলে লক্ষ লক্ষ টাকা ঢুকাতে কিছু কাজ হবে না। তোমার বাপে যত বড় লোক হোক, এই বড় লোকই দিয়ে জান্নাতে যেতে পারবে না। এই টাকাতে জান্নাত কেনা যাবে না। মনে করছো অনেক টাকা আছে তোমাকে, এই টাকাতে জান্নাত কেনা যাবে না। যদি রাসূলের দেখানো পদ্ধতিতে আল্লাহ তাআলার যত আদেশ এগুলো অক্ষর অক্ষর মেনে চলা যায়, আর যা আল্লাহ তাআলা নিষেধ করেছেন সেগুলো বর্জন করা যায়, পরিহার করা যায়, তো তুমি জান্নাতে যেতে পারবে, তোমার মায়ের জান্নাতে যেতে পারবে, তোমার বাপের জান্নাতে যেতে পারবে। আর না হলে পরে তোমার বাপে যত বড় যত টাকাই থাকুক, এই টাকাতে জান্নাত কেনা যাবে না, জান্নাত যেতে পারবে না। চেষ্টা করো বাপ মা সুদ্ধা সবাই কিনে যেতে করে জান্নাতে যাওয়া যায়। রিপোর্ট বদরুজ্জামান রতন, NEN TV, নারায়ণগঞ্জ।